সৌম্য সরকারকে 3টা ম্যাচে বসিয়ে রাখা হয়েছিল। সৌম্য একটা স্ট্যাটাসও দিয়েছিল, আসলে এটা আসলে তার আত্মবিশ্বাসের ঘাটতি হবে কিনা বা একটু দেখেন, টিম কম্বিনেশনের জন্য আসলে কখনো কখনো এরকম সিচুয়েশন তৈরি হয়। তো এটা আসলে আমি শিওর যে পার্সোনালি নেয়নি বা নেওয়া উচিত না আসলে। তো এটা টিম ম্যানেজমেন্ট যেটা সব থেকে ভালো মনে করবে, ওদের উপর এরকম পরিপূর্ণ দেওয়া, স্বাধীনতা দেওয়া আছে যে ওরা যেটা ভালো মনে করবে ওরা সেটা করবে। এক্সাইটিং। তো লাস্টের সময় যেটা হয়, বাইরে বসে থাকলে আরও বেশি প্রেশার থাকে যারা ভিতরে থাকে তাদের থেকে। তো আমাদেরও সেটাই হচ্ছিল, বাট আমাদের বিশ্বাস ছিল সবারই যে ওদের উপর যে ওরা এটা করবে। এই যে মোস্তাফিজের একটা চোট আমরা দেখলাম, এটা কি খুব সিরিয়াস বা আপডেট আছে কোনো? এখনও বোঝা যাচ্ছে না, বিকজ লেগেছে মাত্র। ওকে এক্সরে করবে হয়তো, তো তারপর কালকে হয়তো বোঝা যাবে। মানে যেভাবে মুস্তাফিজ ওই অবস্থা থেকে আবার বোলিং করলো, নিশ্চয়ই মানে আউটস্ট্যান্ডিং ডেডিকেশন, আমি বলবো যে এটাকে ডেডিকেশন বলে আর কি। আমরা নর্মালি দেখি খুব স্পিনিং টার্নিং উইকেট, এবার টিম ম্যানেজমেন্ট অন্য পথে হাঁটলো, স্যাটিসফাইড? অবশ্যই স্যাটিসফাইড। মানে আমাদের টিম যে মানে যে কোনো উইকেটে যে কোনো টিমের সাথে ফাইট করতে পারে বা সিরিজ জিততে পারে, সেটা ওরা প্রুভ করেছে। এবার তুলনামূলকভাবে দর্শকের সংখ্যা অনেক বেশি কম হচ্ছে, যেটা সাধারণত মিরপুরে এত কম দর্শক দেখা যায় না। ওয়ানডের প্রতি মানুষের আগ্রহটা একটু কমছে কিনা মনে হচ্ছে? রোজা একটা কারণ, বড় কারণ, বিকজ ইফতারের টাইমে খেলা হয়েছে, তো এটা একটা বড় কারণ। আর আমার কাছে যেটা মনে হয়, আর ওয়ানডে কিছুটা তো টি-20-র উপরে তো কিছুটা মানুষের আছে, অল্প সময়ে খেলা শেষ করে চলে যায়। রাজ ভাই, শেষ দিকে রিশাদের যে বোলিংটা একটু ভয় ধরিয়েছিল, ওর উপরে বিশ্বাসটা আপনাদের ছিল কিনা? অবশ্যই বিশ্বাস না থাকলেও বোলিং করতো, কারণ ও মেইন বোলার। তো কখনো কখনো হতে পারে একটু এদিক ওদিক, তো সবারই বিশ্বাস ছিল যে ও এটা করে ফেলবে।